কি মশাই দাঁড়িয়ে রইলেন কেন? ভিতরে আসুন, কি লাগবে বলুন তো। উফ, কি গরম রে বাবা! এ কি দোকান করেছেন মশাই? আরে কি করব বলুন তো। হ্যাঁ, লোডশেডিং, এসি, ফ্যান, কুলার সব আছে। টাকা খরচ করলি আরাম। হ্যাঁ হ্যাঁ, জানি। আমি তো এসেছিলাম, মানে একটা নতুন ভালো এসি দেখতে। বউ বলেছে ঘরে নাকি এসি লাগবেই। আহা, আসুন আসুন, এই দেখুন। হ্যাঁ, 1.5 টনের ইনভার্টার এসি, লেটেস্ট মডেল। একদম বরফের মতো ঠান্ডা করে দেবে। দাম পড়বে মাত্র 56,000। হ্যাঁ, 56,000 একটা মেশিনের জন্য? বাবারে বাবা! অত টাকা দিলে তো আমাদের জমি জমা সব বিক্রি করতে হবে। গরমে কষ্ট পেতে ভালো লাগে, এসি তো একবারই কিনবেন। আচ্ছা, আপনার দোকানে ওটা ওভাবে কি পড়ে আছে? ওটা ওটা তো বাতিল মাল মশাই। পুরনো জং ধরা, নষ্ট হয়ে পড়ে আছে। একটা লোক সারাই করতে দিয়েছিল, সে আর নেয়নি। ওটা আপনার কোনো কাজে আসবে না। নষ্ট? মানে একদমই চলে না? না, চলে না। ভেতরে সব পার্টস পচে গেছে। ওটা ডাস্টবিনই ফেলবার মতো, কেন বলুন তো। না না, এমনি দেখছি আর কি। ধরুন, যদি কেউ ওটা কেনে, মানে একদম সস্তায়, কত দেবেন? ওটা কিনবেন? ছি 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 ছি। আমি তো চাইছি কেউ নিয়ে গিয়ে আবর্জনা সাফ করুক। আপনি বরং এই ভালো কুলারটা দেখুন। কুলার? না না, ওটা খুব জল টানে। শুনুন মশাই, আপনি ওটার দাম বলুন। সস্তা ক্রেতা যখন আমি, তখন সস্তায় কিনবো। ওটার আবার দাম কিসের? 100 টাকা দেবেন, পুরনো লোহা হিসেবে। 100 টাকা? অসম্ভব। এটার তো ভেতরে যন্ত্রপাতি সব নষ্ট। আপনি 40 টাকা নিন, আরেকটা দিয়ে দিন। নিজেই সারিয়ে নেব। 40 টাকা মশাই? ওটার লোহা ভাঙলেও এর থেকে বেশি দাম পাবো। না মশাই, আমি ওসব ঝুট ঝামেলা চাইছি না, আপনি যান। আহা, একটু উপকার করবেন না? বউ খুব গরম সহ্য করছে। আমি সস্তায় নিলাম, আর ওটা যদি সারিয়ে চালাতে পারি আপনার পুণ্য হবে। চলুক বা না চলুক, ওটা আমি নেবই। 60 টাকা দিচ্ছি, আর একটা হাত পাখা দিন। যান যান যান, 60 টাকাই দিন। হাত পাকা টাত পাকা নেয়, নিজেই নিয়ে যান। আমার দোকানে জায়গা নষ্ট হচ্ছিল। খুব ভালো করলেন মশাই, লাভ হলো আমার। নতুন এসি কিনে টাকা নষ্ট করবার কোনো মানে হয় না। এ কি? এটা কি এনেছো? এটা তো আবর্জনা। আরে, এটা এসি খুব সস্তায় পেলাম, মাত্র 60 টাকায়। 60 টাকা? এই ভাঙা লোহা আনার জন্য? আমি তোমাকে কি বলেছিলাম ভালো এসি আনতে, নতুন এসি। আহা, তুমি বোঝো না কেন? এটা সারিয়ে ফেলবো, সারানোর বুদ্ধি আছে আমার। বুদ্ধি আছে? তোমার বুদ্ধি আমার জানা আছে। সারা গাঁয়ের লোকের বাড়িতে নতুন এসি চলছে, কানাইয়ের বাড়িতে দুটো। আর আমাদের কি টাকার অভাব? তবু এই তুমি। এই মরেছে কেন? টাকাটা তো বাঁচালাম। আরে, আমরা তো বড় লোক, এভাবে টাকা নষ্ট করলে চলে? আমার এই গরমে মরে যেতে হবে। সবাই বলবে জগদীশ কৃপণ, বাড়ি ভরা টাকা কিন্তু বউয়ের জন্য ভাঙা লোহা আনে। যাও, এখনই যাও, নতুন এসি নিয়ে আসবে। নইলে নইলে আজ রাতে তোমার আর আমার ঘরে ঢোকা হবে না। ও নারায়ণ! আরে নারায়ণ, একটু শোন তো। কি জগদীশ কাকা? আরে তোমার তো এখন নতুন ইনভার্টার এসি কিনবার কথা ছিল, কি ব্যাপার? আরে বাবা, ইনভার্টার টিনভার্টার ফালতু কথা। এ দেখ, এটা এটা একটা এসি, খুব ভালো জিনিস। এটা একটু সারিয়ে দিবি বাবা। এটা কি কাকা? এটা তো ডাস্টবিনের মাল। এটা তো সেই এসি যেটা জিলিপির দোকানে ফেলে দিয়েছিল। এটা সারানো যায় না। তুই পারিস বাবা, তুই তো সব পারিস। তুই একবার দেখ না, এর ভেতরে বোধহয় শুধু একটা তার কেটে গেছে, সামান্যই কাজ। সামান্য কাজ? কাকা, এর ভেতরের কম্প্রেসার পচে গেছে, কয়েল ফুটো আর গ্যাসও নেই। এটা সারানোর চেয়ে নতুন এসি কেনা সস্তা। তাও তুই একটা দাম বল না, কত লাগতে পারে? 1,000 2 কি বলছো কাকা? এই মাল সারাই করতে গেলে পার্টস কিনতে লাগবে কম করে 20,000 টাকা। আর আমার মজুরি ধরলে অন্তত 25,000। 25,000? ছি ছি ছি, এত টাকা! আমি তো মাত্র 60 টাকা দিয়ে কিনেছি। 60 টাকা? এই জঞ্জালটা 60 টাকায় কিনেছো? তোমার কপাল কাকা। আমি কোনোভাবেই এত কম দামে এটা সারাতে পারবো না, আর এটা সারানোর চেষ্টাও করব না।
একটু দয়া করো বাবা, বউটা খুব বকছে, রাতে ঘুমাতে পারছে না গরমে। তুই যদি 5,000ও নিতিস। 5,000? কাকা, আমি এখন দিনে 5,000 টাকা ইনকাম করি। যাও তো কাকা, তুমি বরং নতুন একটা কিছু কেন, এটা নিয়ে যাও যত সব। মশাই শুনছেন? আপনার সেই এসিটা। আবার আপনি কি চান এবার? ওটা সারাই করতে পারলেন না বুঝি? না মশাই, সারানো অসম্ভব। নারায়ণ যা দাম চেয়েছে, আমার মাথা ঘুরে গেছে। নিন, আপনার এসি আপনি ফেরত নিন। ফেরত নেব? ওটা তো আপনি কিনে নিয়েছেন, বাতিল মাল। আমি কেন ফেরত নেব? দয়া করুন মশাই, আমি তো বিপদে পড়লাম। 60টা টাকা চলে গেল আমার। আপনি লোহা হিসেবে কিনুন, কত দেবেন? আমি তো আপনাকে 100 টাকা দিতে চেয়েছিলাম, এখন আপনি 40 টাকা চেয়েছেন। লোহা বিক্রি করলে 40ও পাবেন না। ঠিক আছে, ঝামেলা মিটিয়ে ফেলি। আমি আপনাকে 50 টাকাই দিচ্ছি, নিন। 50 টাকা? অন্তত 60 টাকা দিন মশাই, আমার 60 টাকা তো গেল। বিশ্রী গরম, আর আপনি এসেছেন এই জঞ্জাল নিয়ে। যান যান, এই 50 টাকাই পাবেন। নেবেন তো নিন, না হলে এখান থেকে ফেলে দিন যত সব। দাঁড়ান, আপনার দোকানে ওই পুরনো ফ্যানটা, ওটা কি ওভাবে পড়ে আছে? ওটা ওটা তো সেকেন্ড হ্যান্ড সিলিং ফ্যান। চলে, তবে আওয়াজ করে কেন? ওটা কত? 50 টাকায় দেবেন? আমার কাছে 50 টাকায় আছে। কি বলেন কি? ওটার দাম কমপক্ষে 150 টাকা। আপনি চাইলে ওটা 80 টাকায় নিতে পারেন। না মশাই, আমি সস্তা ক্রেতা। 50 টাকা দিন আর ওই ফ্যানটা নিন, নইলে আমার এই 50 টাকাটাও মাটি হবে। আহা, কি জ্বালা! যান যান, আপনার এই কৃপণতার জন্য এই নিন ফ্যান। আর আমার দোকানে দ্বিতীয়বার আসবেন না। এত সস্তা একটা বাতিল পাখা! গ্রামের কসাইটাও নিজের ঘরে এর চেয়ে ভালো পাখা লাগিয়েছে। ছি ছি ছি, আমি তোমাকে কি বলেছিলাম? চুপ করো তো। এটা পাখা, এটা ঘুরবে, আর যখন ঘুরবে তখন হাওয়া দেবে, আর হাওয়া দিলেই তো শরীর ঠান্ডা হবে। ঠান্ডা হবে না? এটা তোমার কৃপণতার প্রতীক। এটা চলবে আর ঘর ঘর করে এমন আওয়াজ করবে যে রাতে ঘুম আসবে না। সবাই জানবে আমাদের ঘরে ভাঙা পাখা চলে। আহা, তুমি কেন ভাবছো? আমি তো আর 60 টাকা লোকসান করিনি। 50 টাকায় একটা ফ্যান লাভ হলো আমার, এই দেখো। এই আওয়াজ কি সাংঘাতিক! এর চেয়ে গরমে থাকাও ভালো। না গো বউ, আরাম আছে। গরমে সামান্য হাওয়া পেলেই হলো। তুমি অত শব্দে কান দিও না তো। বললাম না এই ফ্যান চলবে না? এমন শব্দ করছে, ঘুম আসছে না। আমার মাথা ধরে গেল। আহ, ঘুমাও তো। আরে হাওয়া লাগছে, লাগছে তো। ওরে বাবা গো, মরে গেলাম রে! কি কি হলো? ভূমিকম্প নাকি? আমার মাথা পেটে গেছে। এই তোমার সস্তার ফ্যান, তুমি আমার মাথা ভেঙে দিলে। ও বাবা, রক্ত! ফ্যানটা খুলে পড়লো কি করে? আমার কথা শুনলে না তো? পুরনো জিনিস, সস্তা জিনিস, এটার পেরেক আলগা ছিল। আমি জানতাম তুমি একটা কৃপণ। তুমি আমার জীবনটা নিতে চেয়েছিলে। দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি, রক্ত মুছতে হবে। আমি ডাক্তার ডাকবো, সবাইকে দেখাবো তোমার কীর্তি। তুমি সামান্য টাকার জন্য আমাকে মেরে ফেলতে চেয়েছিলে। এখন গ্রামের সবাই জানুক তুমি বড় লোক হয়েও নিজের বউকে একটা ফ্যান দিতে পারো না। হায় কপাল! 60 টাকার মাল গেল, আবার বউয়ের মাথা ফাটলো। এত বড় লোকসান! এত গরম, আর ঘরে তো ফেরা যাবে না। কি শান্তি, কি আরাম এই বাতাস! এই তো, এই তো আসল বুদ্ধি। একদম ঠিক। আর চিন্তা নেই, এরপর আর গরমে কষ্ট করতে হবে না। একদম সস্তায়। না 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 না, সস্তা নয়, বিনামূল্যে আরাম। বাহ, কি বুদ্ধি! এই তো, বিনা খরচে কুলার। হ্যাঁ, ঠান্ডা হাওয়া আসছে। এ কি, এটা কি করছো তুমি? ঘরটাকে কি গোয়াল ঘর বানালে নাকি? এত দুর্গন্ধ, স্যাঁতস্যাঁতে। আরে বাবা, চেঁচিও না তো।
এই দেখো আমার নতুন বুদ্ধি, পাটের বস্তা। পাটের বস্তা? তোমার মাথায় কি আর কোনো বুদ্ধি নেই? এই জঞ্জাল কেন এনেছো? তুমি বোঝো না, এটাকে বলে বিজ্ঞান। এই যে বস্তার জল, এটা গরমে বাষ্প হয়ে যাচ্ছে, আর বাইরের বাতাস যখন ভিজে বস্তার মধ্য দিয়ে ঘরের ভেতর ঢুকছে, তখন জলীয় বাষ্পের কারণে সে বাতাস ঠান্ডা হয়ে যাচ্ছে। এখন আর আমাদের এসি লাগবে না। ঠান্ডা হাওয়া? কই তোমার ঠান্ডা? এটা তো স্যাঁতস্যাঁতে একটা গন্ধ। ঘরের মেঝেতে জল পড়ে প্যাচ প্যাচ করছে। এটা কি কুলার নাকি ডোবা? আহা, এই তো আসছে। তুমি শুধু শুধু রাগ করো না তো, এটা একদম ফ্রি, কোনো বিদ্যুৎ বিল নেই, ভাঙার ভয় নেই। এর চেয়ে সস্তা আর কি হতে পারে? সস্তা? সস্তা সস্তা করতে গিয়ে কাল রাতে আমার মাথা ফাটিয়ে দিলে, আর আজ ঘরে জল ঢুকিয়ে মশা পুষছো। তোমার মতো কিপটে বর নিয়ে আমি আর বাঁচবো না। সবাই জানে আমাদের ঘরে টাকার পাহাড়, আর আমরা বস্তা ভিজিয়ে গরমে থাকি। আমি এক্ষুনি এইসব নোংরা জিনিস ছুঁড়ে ফেলবো। উফ, কি গরম! এই পাটের বস্তাতেও আজকে আর শান্তি হচ্ছে না, শুধু স্যাঁতস্যাঁতে গন্ধ। একটু জল। ও মাগো, মরে গেলাম, আমার কোমর ভেঙে গেল রে। আবার কি হলো? রাত দুপুরে এত চিৎকার কিসের? ফ্যান ভেঙেছে, এবার কি দেওয়াল ভাঙলে? আমার কোমর ভেঙে গেল সাবিত্রী, আমি আর উঠতে পারছি না। ভাঙুক, একদম ঠিক হয়েছে। তোমার উচিত শিক্ষা হয়েছে। আমি দিনের বেলা বলেছিলাম এই সস্তা বস্তার বুদ্ধি নিয়ে ঘর করার দরকার নেই। তোমার কিপ্টেমির জন্য আজ আমার মাথা ফেটেছে, আর আজ তোমার নিজের এই দশা। আমার কোমর, আমি আর হাঁটতে পারবো না, আমাকে কিছু একটা করতে দাও, ডাক্তার ডাকতে হবে। হাঁটো না, আরো কত হাঁটবে হাঁটো। ভাঙা পাখা আর ভাঙা বস্তার ফল। তুমি গরমে আমার মাথা ফাটালে, আর আজ তোমার কোমর ভাঙলো। এখন এই বস্তার জলের মধ্যেই শুয়ে থাকো, আমিও দেখবো কতদিনে তোমার এই কৃপণতা দূর হয়। তোমার যদি একটুও বুদ্ধি থাকতো, 60 টাকার ভাঙা এসি, 50 টাকার ভাঙা পাখা। এখন এই কোমর ঠিক করতে কত খরচ হবে জানো? 50,000। এর চেয়ে একটা নতুন এসি কিনলে কত ভালো হতো। তুমি কি কোনোদিন শুধরোবে না? ও, আস্তে আস্তে লাগছে। লাগবেই তো, ভাঙা জিনিসের মাসুল দিতে হবে না? এখন ডাক্তার ডাকতে হবে, লোক ডাকতে হবে, সবকিছুর খরচ কে দেবে? তোমার কৃপণের ভান্ডার থেকে বের হবে তো। সাবিত্রী, সাবিত্রী, আমার ভুল হয়ে গেছে গো, সত্যি বলছি, আমার ভুল হয়ে গেছে। ভুল? এতদিনে তোমার ভুল হলো? যখন আমার মাথায় আঘাত লাগলো তখন তো ভুল হয়নি। এই গরমে তুমি আমাকে বস্তার জলে থাকতে বাধ্য করলে। আর কোনো দিন সস্তার জিনিস কিনবো না, আর কোনো দিন কৃপণতা করব না। তুমি রাগ করো না, আমার শাস্তি হয়েছে। এ কোমর ভাঙাটা আমার প্রাপ্য ছিল, শুধু তোমার মাথার আঘাতটার জন্য আমার খুব কষ্ট হচ্ছে গো। থাক, আর নাটক করতে হবে না। এখন চুপচাপ শুয়ে থাকো। ডাক্তার ডাকতে লোক পাঠাতে হবে। দেখবো এবার তুমি কত সস্তার ডাক্তার ডাকো। আরে আপনি, আপনার কি হয়েছিল? খুব খোঁড়াচ্ছেন যে, আসি ভাঙা এসিটা তো। ওসব থাক মশাই, ওসব সস্তা আর আবর্জনার গল্প ভুলে যান। ওসবের জন্যই আমার এই হাল। আমার কোমর ভেঙেছে, আর বউয়ের মাথাতেও আঘাত লেগেছে। সে কি, কোমর ভাঙলো কিসের জন্য? আমার কৃপণতার জন্য মশাই। এখন আর ওসব দরকার নেই, আমি এসেছি নতুন এসি কিনতে। নতুন এসি? আপনি আপনি সেই 60 টাকার ক্রেতা? হ্যাঁ মশাই, সেই ক্রেতা যখন জানে সস্তার জিনিসের দাম শেষ পর্যন্ত অনেক বেশি হয়। আপনি আমাকে সবচেয়ে ভালো, সবচেয়ে দামি একটা এসিটা দেখান। সবচেয়ে ভালোটা এই দেখুন, 1.5 টনের ইনভার্টার এসি, দাম 56,000। একটুও দামাদামি হবে না। দামাদামি করব না, আপনার লাভ হোক। আপনি আমাকে বিলটা তৈরি করে দিন, আর মিস্ত্রি দিয়ে আজই ঘরে লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। কাকা, আপনি ঠিক আছেন তো? আপনি 60 টাকার জন্য কত কাণ্ড করলেন, আর এখন? বউকে ঠান্ডা বাতাস দিতে হবে মশাই। একটা ভাঙা ফ্যান আর ভেজা বস্তার জন্য যা কষ্ট দিলাম, তার চেয়ে এই 56,000 টাকাই কম। সস্তায় আরাম খুঁজতে গিয়ে জীবনে শান্তি হারালাম আমি।
অবশেষে আপনার বুদ্ধিটা ফিরলো। নিন মশাই, আজকে থেকে আমি সস্তা ক্রেতা নই, আমি এখন শান্তি এবং আরামের ক্রেতা। আমার এই কোমর ভাঙাটা আমাকে এই শিক্ষাটা দিল। ওঠো, ওষুধ খাওয়ার সময় হয়েছে। আর এই নাও তোমার খাবার। গরম আর স্যাঁতস্যাঁতে বস্তার মধ্যে থাকতে থাকতে তোমার কোমর ভেঙেছে। এবার অন্তত শরীরটা ঠিক রাখো। না গো, আজকে আর খাবো না। কি বলছো? শরীর খারাপ লাগছে নাকি আবার সেই কোমরের ব্যথা? না না, ব্যথা নয়, তবে আজকে শুধু এক বেলা খাবো, এখন আর খাবো না। একবেলা কেন? তোমার হয়েছেটা কি? এসি চলছে, শরীর আরাম পাচ্ছে, এখন আবার উপোস কেন? এসি? ওই এসির জন্যই তো সব হলো। তুমি জানো সাবিত্রী, ওই 56,000 টাকা, বাপরে বাপ, আমি জীবনে এত টাকা একেবারে চোখেও দেখিনি। ওই টাকাটা তো গেল। ওহ, আবার শুরু হলো। আমার খুব কষ্ট হচ্ছে গো, মনে হচ্ছে আমার পকেট থেকে কেউ যেন সোনার ডিম চুরি করে নিয়ে গেছে। আমি হিসেব করে দেখেছি, ওই 56,000 টাকায় আমরা যদি দুবেলা করে খাই তাহলে অন্তত 5 বছর চলে যেত। কি বলছো তুমি? 5 বছর না খেয়ে থাকতে? হ্যাঁ, তাই এখন আমি ঠিক করেছি, এসি কেনবার জন্য যে অতিরিক্ত টাকাটা খরচ হলো সেটা পুষিয়ে নিতে হবে। তো তাই এক বেলা খাবার বাঁচাবো, 1 মাস উপোস করলে কিছু টাকা তো ফিরবে। ছি! তুমি কোনোদিন শুধরবে না। তোমার কোমর ভেঙেছে, মাথা ফাটলো, এত কিছুর পরেও তোমার কৃপণতা গেল না। আমার কষ্টটা বোঝো না কেন? ওই ভাঙা এসিটা তো 60 টাকার ছিল, আর এটা 56,000। গরমের থেকেও এই টাকার শোকটা বেশি কষ্ট দিচ্ছে। আমার তো এত টাকা নষ্ট হলো। এই যে এখন খাচ্ছি, এই চাল ডালের টাকাও তো সেই সেই এসির টাকাতেই কিনে রাখা যেত। তোমার জন্য আমি নিজের জীবন শেষ করব। এত টাকা আছে ঘরে, তবু তুমি গরিবের মতো উপোস করছো। আমি তোমাকে একটা ভালো জীবন দিতে চেয়েছিলাম, আর তুমি তুমি সেই সস্তার পাটের বস্তার মধ্যেই রয়ে গেলে। হায়, হয় তুমি এখনই এই খাবার খাবে, নয়তো আমি এই এসি ভেঙে আবার ভাঙাড়ির দোকানে বিক্রি করে দেব, আর তুমি জীবনভর উপোস করো। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।